PTE স্পিকিং। আমার স্পিকিং এর স্কোর ইমপ্রুভ হচ্ছে না। ভয় পাচ্ছি, আমার ভিতরে জড়তা কাজ করছে। There are so much inertia inside of my mind. I'm feeling nervous. প্যানিক অ্যাটাক হচ্ছে, এখন কি করা? দেখুন, আমরা অনেক সময় দেখি, I've been working on PTE since 2015. সেক্ষেত্রে যেটা দেখছি আমাদের অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে তারা বাকি 3 পার্টে ভালো করলেও স্পিকিং এ শুধুমাত্র প্যানিক হয়ে যাওয়ার কারণে there are so much inertia. Phobia of speaking they are facing. That's why they couldn't make the appropriate score or whatever they truly deserve. They can't get that. সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই বিষয়টা এবং কিভাবে আমরা সলিউশন করব, কি করলে এই বিষয়গুলো আমরা ওভারকাম করে উঠতে পারি, সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। Before that, welcome to our channel PTE Bangladesh. Number 1 platform in Bangladesh for PTE preparation, where we're trying to make your PTE journey easy. Learn PTE with fun. That is our motto, and following that up to 24/7. আমাদের সাথে কানেক্টেড থেকে PTE প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group. সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PTE প্রিপারেশন রিলেটেড যে কোনো ধরনের হেল্প, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনবেন, অথবা মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো PTE স্পিকিং স্কোর ইজ স্টাক, আটকে গেছে। নট বিকজ ইউর ইংলিশ ইজ পোর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, একটু ভালো করে দেখুন, আমি আপনাদের জন্য বোল্ড করে দিয়েছি। সবার মাথায় কিন্তু এটাই ঘুরে যে আমার হচ্ছে স্পিকিং এর স্কোর বাড়ছে না, আমার ইংলিশ ভালো জানা নেই। ইন মোস্ট কেসেস ক্যান্ডিডেটস রিপিটেডলি মেক আ ফিউ হিডেন মিস্টেক্স। বারবার তারা কিছু আপনার হচ্ছে হিডেন মিস্টেক্স করে, যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না, মনে হচ্ছে ঠিকই আছে। দ্যাট প্রিভেন্ট দেয়ার স্কোর ফ্রম ইমপ্রুভিং। দ্য স্কোরিং সিস্টেম ইভ্যালুয়েটস প্রনাউন্সিয়েশন, ওরাল ফ্লুয়েন্সি, task completion across multiple speaking tasks. So improving only one area like speaking faster or using templates often isn't enough. তার মানে শুধুমাত্র ফাস্ট বলাটা এখানে ইনাফ না। আপনার হচ্ছে প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, টাস্ক কমপ্লিশন, আপনার কাছে যা চেয়েছে, কন্টেন্ট ঠিক আছে কিনা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 1, your oral fluency is inconsistent. The biggest reason. Many candidates speak like this: the graph shows the number of people, এই যে এইভাবে বলে আর কি। তো every hesitation, restart or long pause reduce fluency. তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে নাম্বার 1, read aloud for 20 to 30 minutes every day. প্রতিদিন মোটামুটি 20 থেকে 30 মিনিট পড়ার চেষ্টা করেন। প্র্যাকটিস স্পিকিং কন্টিনিউয়াসলি ফর 40 to 60 সেকেন্ডস। যে কোনো টপিকে, র্যান্ডম টপিকে 40 থেকে 60 সেকেন্ড বলার চেষ্টা করেন। নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড সেইং or repeatedly correcting yourself. Number 4, if you make a small mistake, continue instead of restarting. আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে হচ্ছে continue instead of restarting, সেটার জন্য থেমে না যে নতুন করে শুরু না করে চালিয়ে যান। তাহলে গোল কি? Speak smoothly, not perfectly. Number 2, pronunciation is understandable but unclear. PTE does not require a British or American accent. It rewards a speech that is easy for the system to recognize. Common problems. Number 1, dropping final sounds. Work becomes word. Last হচ্ছে যে আপনি পেস লাগাই দিচ্ছি, আনক্লিয়ার কনসোনেন্টস, আপনার হচ্ছে ঠ, ড, স, জ, যেগুলো হচ্ছে একটু ক্লিয়ার না করতে পারা। ইনকারেক্ট ওয়ার্ড স্ট্রেস, কোথায় স্ট্রেস পড়বে সেগুলো ভালো করে না বোঝা। তাহলে সলিউশন কি? নাম্বার 1, রেকর্ড yourself and compare with native speakers. Number 2, use shadowing. Listen to one sentence, then intimate it immediate. Number 3, focus on clear consonants and correct stress patterns. Example, development. Okay, এরপরে হচ্ছে development. Number 3, you are speaking too fast. আপনি অনেক দ্রুত বলছেন। Many candidates think speed equals fluency. Example, the graph shows in, এমন ভাবে বলছেন যে ওয়ার্ডের ভিতরে কোনো গ্যাপই নাই, তাহলে তো হবে। This reduces clarity. আপনার এটা হচ্ছে ক্লারিটি বা পোলারিটি নষ্ট করে ফেলে। তাহলে সলিউশন কি? Aim for a steady conversational pace with natural pauses between ideas. Number 4, you are speaking too slowly. The opposite problem is equally harmful. তাহলে এক্সাম্পল কি? The graph illustrates. তাহলে সলিউশন কি? Practice reading with a timer and gradually increase your speed while keeping your pronunciation clear. Number 5 কি বলছে? You are relying too much on templates. Templates can help with structure, but if you use one mechanically without adapting it to the prompt, your responses sound repetitive and may not demonstrate genuine language ability. Okay, তাহলে এটার সলিউশন কি হবে? Learn flexible frameworks instead of memorizing long scripts. খুব বেশি লম্বা স্ক্রিপ্ট মুখস্থ করা যাবে না। নাম্বার 2 হচ্ছে add information from the prompt whenever possible. মানে প্রম্পটের যে ইনফরমেশন ওইটা যত বেশি আপনার আনসারে রাখা যায়। নাম্বার 6, weak performance in repeat sentence. This task contributes significantly to speaking and listening. এটাতে ভালো করতে হবে, এটার কোনো বিকল্প নাই। কমন মিস্টেকস কি হয় এখানে? Give
giving up after missing one word. তার মানে একটা ওয়ার্ড যদি মিস হয় আমরা প্যানিক হয়ে যাই এবং বাকিগুলো প্যাচ লাগিয়ে দিই। কিন্তু এটা করা যাবে না। একটা ওয়ার্ড মিস হয়েছে, পরেরটাতে মনোযোগ দেন। নাম্বার 2, trying to remember every word instead of the overall sentence. ওভারঅল সেন্টেন্সের হোল সিনারিও মাথায় না রাখিয়ে যদি আপনি শুধুমাত্র ওয়ার্ড বাই ওয়ার্ড মাথায় রাখার চেষ্টা করেন তাহলে সমস্যা। সলিউশন কি? ট্রেন ইওর শর্ট টার্ম মেমোরি। আপনার শর্ট টার্ম মেমোরিকে ট্রেন করুন। ফোকাস অন মিনিং অ্যান্ড সেন্টেন্স চাঙ্কস। রিপিট কনফিডেন্টলি ইভেন ইফ ইউ মিস আ ফিউ ওয়ার্ডস। নাম্বার 7 কি বলছে দেখেন। রিড অ্যালাউড ল্যাক্স এক্সপ্রেশন। মেনি ক্যান্ডিডেটস রিড ওয়ার্ড বাই ওয়ার্ড ইনস্টেড অফ ইন থট গ্রুপস। যেমন আপনাকে একটা সেন্টেন্স যদি দেওয়া হয়, আপনি যদি হচ্ছে মেনি ক্যান্ডিডেটস রিড ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে পড়েন তাহলে এটা কিন্তু একটা রোবোটিক টোন হয়ে যাবে। ইনস্টেড অফ দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি হ্যাজ চেঞ্জড। ট্রাই, এটা হচ্ছে আমার জন্য ভুল, এটা করা যাবে না। দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে পিপল কমিউনিকেট। তার মানে 3টা চাঙ্ক করে ফেলছি বা 3টা পার্ট করে ফেলছি। তাহলে সলিউশন কি? প্র্যাকটিস চাঙ্কিং সেন্টেন্সেস এন্ড পজিং অনলি অ্যাট মিনিংফুল পয়েন্টস। যেখানে স্ট্রেস নেওয়া দরকার সেখানেই থামতে হবে। নাম্বার 8, মাইক্রোফোন টেকনিক ইজ হার্টিং রেকগনিশন। ইফ ইউ আর টু ক্লোজ, টু ফার অ্যাওয়ে, খুব বেশি কাছে, খুব বেশি দূরে, দুইটার একটাও করা যাবে না। আর স্পিকিং এট ইনকনসিস্টেন্ট ভলিউম, তার মানে ভলিউম হচ্ছে আপ ডাউন করে। রেকগনিশন ক্যান সাফার। সলিউশন কি? কিপ দ্য মাইক্রোফোন at a consistent distance, roughly 5 to 10 centimeter. If using a headset, speak at a natural, steady volume. Practice with the same type of microphone you will use on test day if possible. মানে পরীক্ষার হলের যে ম্যাটেরিয়ালস গুলো আছে বা হচ্ছে যে জিনিসপত্র আমরা ব্যবহার করব সেগুলোই ব্যবহার করার চেষ্টা করতে হবে। নাম্বার 9, you don't analyze your mistakes. Many candidates keep practicing without reviewing. আপনি শুধু প্র্যাকটিসই করে যাচ্ছেন, কোথায় ভুল হচ্ছে সেটা দেখছেনও না, ঠিকও করছেন না, হবে না। তাহলে সেটার সলিউশন কি? আফটার এভরি প্র্যাকটিস, প্রত্যেকটা স্পিকিং এর প্র্যাকটিস করার পর আপনার নিজেকে প্রশ্ন করুন, ডিড আই হেজিটেট? আমি কি এখানে দ্বিধার ভিতরে পড়ে গিয়েছিলাম কিনা? ওয়াজ মাই প্রনাউন্সিয়েশন ক্লিয়ার? আমার প্রনাউন্সিয়েশন ক্লিয়ার ছিল কিনা? ডিড আই রিস্টার্ট? আমি থেমে যাওয়ার পর আবার শুরু করেছি কিনা? ওয়াজ মাই পেস কনসিস্টেন্ট? ডিড আই ফিনিশ উইদিন দ্য টাইম লিমিট? নাও নাম্বার 10 কি বলছে? ইউর লিসনিং স্কিলস নিড ইমপ্রুভমেন্ট। স্পিকিং টাস্ক লাইক রিপিট সেন্টেন্স ডিপেন্ড হেভিলি অন লিসনিং অ্যাকুরেসি। সলিউশন, প্র্যাকটিস কি বলছে? নাম্বার 1, ডিকটেশন এক্সারসাইজেস প্র্যাকটিস করুন। শর্ট পডকাস্ট শুনুন। শ্যাডোয়িং নেটিভ স্পিকার্স প্র্যাকটিস করুন। লিসনিং ফর সেন্টেন্স চাঙ্কস রাদার দেন ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, ওয়ার্ড বাই ওয়ার্ড না যে আপনার অংশ আকারে দেখার চেষ্টা করুন। আর 30 ডে ইমপ্রুভমেন্ট প্ল্যান, যদি আমরা 30 দিনের একটা প্ল্যান ধরি তাহলে রিড অ্যালাউড প্র্যাকটিস করুন 20 মিনিটস, রিপিট সেন্টেন্স 20 মিনিটস, শ্যাডোয়িং করুন 20 মিনিটস, প্রনাউন্সিয়েশন ড্রিলস করুন 15 মিনিটস, ডেসক্রাইব ইমেজ 20 মিনিটস, রিটেল লেকচার 20 মিনিটস এন্ড রিভিউ রেকর্ডিংস 15 মিনিটস। এই কাজগুলো আপনার রেগুলার রুটিন রাখা উচিত। ওকে, সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট। ওকে, তো আপনার হচ্ছে নিজের অ্যাসেস করার জন্য ফ্লুয়েন্সি ঠিক আছে, ওকে, প্রনাউন্সিয়েশন ওকে, পেস ওকে, কনফিডেন্স ওকে, ন্যাচারাল পজেস ওকে, ইন্টোনেশন ওকে, অ্যাকুরেসি ওকে, কমপ্লিশন অফ দ্য টাস্ক, এগুলো কোনটা কোনটা আপনার হয় আর কোনটা বাকি আছে সেগুলো খেয়াল করুন। ওকে, এইভাবে আপনারা হচ্ছে প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করুন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আজকের এই লেসনটি যে প্ল্যান প্রোগ্রাম আমরা শেয়ার করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে এটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।